ওকে, আগের পার্টে আমি এই 4টে অঙ্ক দিয়েছিলাম, তোমরা ট্রাই করেছো আই থিঙ্ক। ওকে, করে দিচ্ছি অঙ্কগুলো। দেখো কি ছিল, লগ 3 বেস 81। তো আমি কি লিখতে পারি, লগ 3 বেস 81 আছে, 81টাকে আমি ভাঙতে পারি। লাইক কিরকম করে, 81 3 27 81, 3 9 27, 3 3 9, 4 3 81 হচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি কত, 3 টু দি পাওয়ার 4। অ্যাজ পার ফর্মুলা কি হবে, 4টা এখানে চলে আসবে, 4 লগ 3 বেস 3, 4 ইন্টু, বলেছিলাম না লগ ফর্মুলা ছিল একটা, লগ a/a = 1। তো 3 বেস 3 মানে 1, মানে হচ্ছে 4 অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট ওয়ান দেখো, এখানে হবে, আচ্ছা হয়ে যাবে, লগ লগ 5 বেস 3√5। ঠিক আছে, তো এটাই করবো কি করে আমরা। দেখো দুটো কিন্তু আলাদা অঙ্ক, এইটা ছিল আলাদা, ওটা আলাদা। এবার দেখো লেখাটা লিখছি, লগ 5 বেস 5 টু দি পাওয়ার 1/3। অ্যাকচুয়ালি একটা ফর্মুলা ছিল, দেখবে √a = a টু দি পাওয়ার 2। সেরকম যদি এখানে 3 থাকে বাই এটাতে, তাহলে এটা এরকম দাঁড়িয়ে যায়, 5√5/1/3। তাহলে এখানে আমি কি করতে পারি, 1/3 লগ 5 বেস 5 ইন্টু 1, মানে 1/3 অ্যান্সার। বুঝতে পারলে? এখানে শুধু এইটুকুর মধ্যেই আছে ক্যালকুলেশনটা। √a = a টু দি পাওয়ার 1/2। এখানে 3 থাকলে 1/3 হতো, সেম এখানে যেটা হয়েছে। নেক্সট অঙ্ক, 2 আর 4 আছে, স্যার এটা করবো কি করে। দেখো আমি এখানে কি করতে পারি, লগ 4 বেস 2টাকে লিখতে পারি √4। লিখতে পারি কি না স্যার, কি করে লিখতে পারেন √4টা। দেখো একটা জিনিস, √2 ইন্টু √2 মানে কত হচ্ছে, √4। √4 মানে তো 2, তো এই 2 এর জায়গায় আমি √2 ইন্টু √2 লিখতে পারি, মানে √4 লিখতে পারি। তো সেটাই লিখেছি। তাহলে লগ 4 বেস 4 টু দি পাওয়ার 1/2, তাহলে 1/2 লগ 4 বেস 4, মানে 1/2 ইন্টু 1, মানে হচ্ছে 1/2 অ্যান্সার। নেক্সট অন্য কালারে করি। নেক্সট আছে লগ 2√5 উপরে 400 আছে। আমরা কি করতে পারি, লগ 2√5 400কে ভাঙবো এরকম করে করে, 400, 400কে যদি ভাঙি 2 তে 200, 2 এ 100, 2 এ 150, সরি 2 এ 50, 2 এ 25 আর 35। তাহলে এখানে আমরা কি করতে পারি, দেখো ব্যাপারটা, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, আর এখানে 3 ইন্টু 5 আছে। ঠিক আছে, আমি 3 জায়গায় কি লিখতে পারি, √3 ইন্টু √3। 5 এর জায়গায় কি লিখতে পারি, √5 ইন্টু √5। কেন লিখলেন, কেন এই √3 মানে √9, তো √9 মানে তো অ্যাকচুয়ালি 3, √9 মানে তো অ্যাকচুয়ালি 3।
আমার অঙ্কের ডিমান্ড অনুযায়ী আমি চেঞ্জ করতেই পারি। √5 মানে তো √25, 25 মানে তো 5 এলো, এটা তো লিখতেই পারি আমি। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কি হতে পারে, কটা আছে? ওয়েট এ মিনিট, এটা 5 5 25 হবে, সরি তা আসবে না, দুটো ফাইভ আছে, আমি √5 চারটে √5 লিখতে পারি। ওকে, একটু মিস্টেক হয়ে গেছে, √5 ইন্টু √5, √5 ইন্টু √5, চারটে √5 লিখতে পারি। আর দুটো ফাইভের জায়গায়, মানে দুটো ফাইভের জায়গায় কি করতে পারি, দুটো ফাইভের জায়গায় চারটে √5 লিখতে পারি। তাহলে এখানে কি করতে পারি, 2√5 হোল টু দি পাওয়ার 4। না বুঝতে পারলে আরেকবার বলে দিচ্ছি, দেখো 400, ওকে, 2 দিয়ে করলে 200, 2 এ 100, 2 এ 50, 2 এ 25, আর 5 5 25। ওকে, তাহলে আমার কি হচ্ছে অ্যান্সারটা, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। ওকে, এখানে চারটে আছে, এই 5-এর জায়গায় আমি লিখতে পারি √5 ইন্টু √5, এই 5-এর জায়গায় লিখতে পারি √5 ইন্টু √5। তো চারটে 2 হয়ে গেল, চারটে √5 হয়ে গেল, তাহলে লিখতে পারি 2√5 হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি। এবার অঙ্কটাতে যাই, দেখো অঙ্কটাতে কি লেখা আছে, 2√5, এখানে কত বেরোলো 200টা, 2√5 হোল টু দি পাওয়ার 4। আমি অঙ্কের ডিমান্ড অনুযায়ী করবো, তাহলে 4টা দিকে চলে এলো, লগ 2√5, তাহলে 4 ইন্টু 1 মানে হচ্ছে 4, অ্যান্সার। ক্লিয়ার চারটে অঙ্ক, আগের দিন হোমওয়ার্ক দিয়েছিলাম। ওকে, এবার এক্সারসাইজ স্টার্ট করছি তোমাদের, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পার্টে করে দিচ্ছি এক্সারসাইজটা।